কথায় বলে বাঘে ছুলে 18 খা আর পুলিশে ছুলে নাকি 36 খা। বাংলার পুলিশের বর্তমান যা অবস্থা হয়েছে তাতে এই প্রবাদ বাক্য কার্যত বেমান। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযানে গিয়ে লাগাতার আক্রান্ত হচ্ছে এই পুলিশে। ফের হরিহরপাড়ায় তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত হলো পুলিশ কর্মী। আম জনতার সুরক্ষা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত পুলিশেরই এখন যেন নিজেরই সুরক্ষার প্রয়োজন পড়ছে। দেখুন ছবি। রাজ্যে বারবার আক্রান্ত পুলিশ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। শিখে উঠেছে আইন শৃঙ্খলা। পাঞ্জিপাড়া, ডোমকল, ভাঙড়, মালদার পর এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া। এক ইউটিউবার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ এবং তার অনুগামীরা তাকে প্রথমে কটূক্তি করে। কেন সেই ইউটিউবারকে কটূক্তি করা হলো তার প্রতিবাদ করেন তিনি, এবং তখন সেই ইউটিউবারের ওপর কার্যত চড়াও হয় এই তৃণমূল নেতা এবং তার অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়া হয় অভিযুক্তরা। যে তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ এবং তার অনুগামীরা সেই ভিলেজ পুলিশ এবং আরও একজন যিনি পুলিশ আধিকারিক সেখানে ছিলেন তার উপর চড়াও হয়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পরই গ্রেফতার 5 অভিযুক্ত। গতকাল 2 জন অ্যারেস্ট হয়েছিল এবং তারপরে আজকে আবার 3 জন অ্যারেস্ট হয়ে এসছে। তাদেরকে 21 তারিখ পর্যন্ত পুলিশের জেলে রাখার অর্ডার হয়েছে। শাহানুজ্জামান গ্রেফতার হতেই গা বাঁচানোর খেলা শুরু শাসক দলের। কে কেমন দোষ করেছে সেটা তো স্পটে যারা ছিল তারা ভালো বলতে পারবে, আমরা সেভাবে জানি না। প্রশাসন তো আছে, প্রশাসন দেখবে, প্রশাসন খোঁজে দেখছে বিষয়টা কি, দেখার পরে প্রশাসন যে ব্যবস্থা নেবে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। 15 লাখ টাকা নেবো চাকরি দিয়ে, তৃণমূল দল করবো, 30,000 টাকা করে ঘর পিছু নেব, জোর জবরদস্ত সবকিছু দখল করে নেব, এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। এ রাজ্যে বারবার রক্তাক্ত খাকি উর্দি, দুষ্কৃতীদের নিশানায় পুলিশ। এক নজরে দেখে নেওয়া যাক কবে কোথায় উর্দিধারীদের উপর হামলা। 15ই জানুয়ারি 2025 পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি। 16ই জানুয়ারি 2025 ডোমকলে পুলিশের ওপর হামলা। 19শে জানুয়ারি 2025 ভাঙড়ে পুলিশের ওপর হামলা। 23শে জানুয়ারি 2025 মালদায় পুলিশকে লক্ষ্য করে গুলি। 2রা ফেব্রুয়ারি 2025 বীরভূমের লাভপুরে আক্রান্ত আইনের রক্ষকরা। 10ই ফেব্রুয়ারি 2025 পান্ডুয়ায় শোভাযাত্রায় আক্রান্ত পুলিশ। রাজ্যে কি সফট টার্গেট পুলিশ কর্মীরা? কোন দিকে এগোচ্ছে রাজ্য? কোথায় পৌঁছচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে যে যে ছবিগুলো সামনে আসছে তাতে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে হচ্ছে, এ যেন মুড়ি মুরগির এক দল। তৃণমূল আর বিডিও যোগসাজশের অভিযোগে শোরগোল পড়েছে নদিয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে। তৃণমূলের হয়ে ভোট করানোর অভিযোগে বিডিও এবং জয়েন্ট বিডিওদের শাসক দলের প্রতীক উপহার দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। অন্যদিকে বিডিওকে ঘিরে ধরে চলল ধর্ণা। শাসক দলের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠতা এ রাজ্যে নতুন নয়। বারবার এই অভিযোগে সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ দেখাতে ভোট দেওয়ার অভিযোগ বিডিও জয়েন্ট বিডিওদের বিরুদ্ধে। মোট 29টা আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে 16টা আসনে জয়ী হয় বিজেপি আর 13টা আসনে জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও পঞ্চম বার্ষিকী প্রধানমন্ত্রীর যে যোজনা, সেখানে 2.5 কোটি টাকার মতন কাজ বরাদ্দ হয় এই বিধানসভায়। আর সেখানে দেখা যায় যে 13 আসন বিশিষ্ট যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যারা জয়ী হয়েছেন তাদেরকেই দেওয়া হয়েছে প্রায় 2 কোটিরও বেশি অঙ্কের কাজ। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। এর মধ্যেই অভিনব প্রতিবাদ বিজেপির পক্ষ থেকে তৃণমূলের রেপ্লিকা তুলে দেওয়া হয় বিডিও এবং জয়েন্ট বিডিওকে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য চঞ্চল চক্রবর্তী। উনি সেই জেনারেল মিটিংয়ে, যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা, সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন, জয়েন্ট বিডিও ভোট দিয়েছে, অফিসাররা ভোট দিয়েছে। রাজনৈতিক কর্মসূচি বলে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা বিডিওর। স্পেসিফিক কিছু অভিযোগ আছে, অভিযোগগুলো আমায় দিলেন। এর বাইরে আমাকে ঘরে বসে আটকে রেখে বিক্ষোভ দেখানো, এগুলো ওনাদের রাজনৈতিক কর্মসূচি, এগুলো নিয়ে মন্তব্য করা হয়েছে। তৃণমূল প্রশাসক যোগসাজশের কথা কার্যত স্বীকার শাসক নেতার। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক।
পুলিশি হস্তক্ষেপে আপাতত বিক্ষোভ থেমে গেলেও গোটা রাজ্য জুড়ে আমরা ওরা যে বিভাজনের রাজনীতিতেই হাঁটছে রাজ্যের শাসক দল, সেটাই কিন্তু আরেকবার পরিষ্কার হলো। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। একদিকে যেমন চাকরি পাওয়া আর চাকরি না পাওয়া এই দুয়ের টানাপোড়েনের মাঝে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, আবার অন্যদিকে সর্বশান্ত হয়ে গিয়েছে ঘর হারা সেই মানুষগুলো। নারকেলডাঙ্গা এখন শুধুই পোড়া গন্ধ আর সর্বশান্তদের কান্নার রোল। ছাই থেকে নিজেদের শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন বাসিন্দারা। আর এর মাঝে কাউন্সিলর আর হায়দার ব্যস্ত একে অপরের ওপরে দোষ চাপাতে। বেআইনি ব্যবসার অভিযোগকে হাতিয়ার করে পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে, কিন্তু সর্বহারাদের কান্নার দামটা দেবে কি? শনিবার রাতে আগুনে ভস্মীভূত হয় নারকেলডাঙ্গার ঝুপড়ি। সর্বশান্ত হয়ে গরিব মানুষগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এলাকাবাসীদের একাংশ দাবি করছেন এই ঝুপড়িতে আগুন লাগানো হয়েছে, অর্থে আগুনটা ধরিয়ে দিল। কারণ আগুনের কারণে একটা বড় অংশের মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তার কিচ্ছু বেঁচে নেই। রীতিমতো তারা মাটির ওপরে আর আকাশের নিচে থাকছে। সর্বহারা ঝুপড়িবাসী যখন কিভাবে ঘুরে দাঁড়াবেন তা ভেবে কুল পাচ্ছেন না, তখনই শুরু দোষারোপ পাল্টা দোষারোপের খেলা। হায়দার নওয়াজ বনাম কাউন্সিলর সচিন সিং। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। রবিবার মেয়র চলে যাওয়ার পর গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে রড দিয়ে এলাকাবাসীর মাথা ফাটানোর অভিযোগ দায়ের করা হয় হায়দার গোষ্ঠীর তরফে। মেলা হচ্ছিল, আমি চালাচ্ছিলাম, আমাকে মেরেছে ওরা সব ধরে। পায়ে লেগেছে, ফটো সব করেছে, ছবি করেছে, পিঠে লেগেছে। পাল্টা হায়দারের বিরুদ্ধে শ্লীলতাহানি, অস্ত্রসহ হামলা, একাধিক অভিযোগ দায়ের করা হয়। লতিফ খান, পপ্পু খান, নওয়াজ হায়দার চিল্লাচিল্লি, মারধর, আর্মস চাপড় দিয়ে আমাকে মারার হুমকি দিয়ে মারার চেষ্টা করেছে। তার পিছনে একটা দুটো কারণ রয়েছে। ওদের কারবারে, ইনলিগাল কারবারে নুকসান হয়েছে, সেই নিয়ে ওরা পার্সোনাল ক্ষোভ নিয়ে কালকে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আমার নামে বিক্ষোভ করেছে। ওর পিছনে কার হাত আছে, তাই আমরা সব ছেলে ওটাকে বলতে গেছি। সচিন সিং এই জানতো কি বিওর সাহেব আসছে, সব 50-60 জনকে নিয়ে বেলজাঘাটাকে নিয়ে আগে দিকে পুরো ফর্সটা নিয়ে উনি রেডি ছিল। সত্যি কথা বলতে গিয়েছি, আমরা সব ছেলে ওদিকে গিয়েছি, মার খেয়েছি। শুধুমাত্র হায়দার নওয়াজই নয়, এলাকায় নাকি বেআইনি ব্যবসাও চালাতেন সচিন। আমাকে ব্লেম করছি, আমরা কি করছি, ওনার যত ইলিগাল কাজটা আছে সবাইকে আমরা বন্ধ করে দিচ্ছি। ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আমি নিজে ওটাকে হাইকোর্ট করে বন্ধ করে দিচ্ছি। ক্ষমতা দখল, বেআইনি কারবারের অভিযোগে ব্যস্ত কাউন্সিলর এবং হায়দার নওয়াজের গোষ্ঠী। কিন্তু সব হারা মানুষগুলোর কি হবে? এই ক্ষতির দায় নেবে কে? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এখনো পর্যন্ত অনিশ্চিত 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। সোমবার সুপ্রিম শুনানি শেষ হলেও স্থগিত থাকলো রায়দান। রাজ্যের শিক্ষক নিয়োগের দেদার দুর্নীতি দেখে স্তম্ভিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখন কি করবেন সেই চাকরিজীবীরা? গতবার অর্থাৎ 27 জানুয়ারি যে শুনানি হয়েছিল, সেই শুনানির সময় বিচারপতি বলেছিলেন যে আজকেই এই মামলার নিষ্পত্তি অন্তত তিনি চাইছেন। স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার, ক্লাসরুমে যাওয়ার বদলে এখন কোর্ট ঘরে চক্কর কাটতে কাটতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন এসএসসির 26,000 চাকরি প্রার্থী। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। আশায় বুক বেঁধেছিলেন বৈধ চাকরি প্রার্থীরা। সেগ্রিগেশন হবে এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। যে ওএমআর পাওয়া গেছে হার্ড ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে, দুটো ওএমআরের হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই ওএমআরের ডেটাগুলো অথেন্টিক। সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি। পঙ্কজ বনসালের থেকে উদ্ধার ওএমআর শিট নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির।
বিতর্কিত নিয়োগ থেকে কিভাবে বাঁচবেন যোগ্যরা? প্যানেল বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর। দুর্নীতির বহর দেখে তাজ্জব খোদ প্রধান বিচারপতিও। আসল তথ্য জানা কার্যত অসম্ভব, মানতে বাধ্য হয়েছে শীর্ষ আদালতও। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি। তথ্যের গড়মিলের অভিযোগে সোচ্চার আইনজীবীরা। এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয়, এটাই নিয়োগের আইন। গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির। পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রোদ ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। ন্যায্যভাবে পাওয়া চাকরি ফেরানোর লড়াইয়ে শেষ সম্বল ছিল শীর্ষ আদালতের রায়, কিন্তু শুনানি শেষেও দুধ জল আলাদাই করতে পারল না সুপ্রিম কোর্ট। এবার কি করবেন 26,000 চাকরি প্রার্থীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।